উলাইকা আসহাবুন নার, তাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহর লগুলো যারা মানবে না তাদেরকে বলা হয় কাফের। যারা আমার জিকির থেকে দূরে থাকবে তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব, তাদের রিজিককে আমি সংকীর্ণ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, শুভেচ্ছা গ্রহণ করুন দারসুল কোরআন প্রোগ্রাম থেকে। আমাদের নিয়মিত প্রোগ্রাম দারসুল কোরআন, এই প্রোগ্রামে আমরা আলোচনা করে থাকি আল কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারিমা থেকে। তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সূরা আল বাকারার 39 নম্বর আয়াতে কারিমা নিয়ে। সূরা আল বাকারা নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। এর মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 286টি, রুকু সংখ্যা রয়েছে কেবলমাত্র 40টি। 286টি আয়াত দ্বারা 40টি রুকু দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে সূরা আল বাকারা নাজিল করেছেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। তার আসুন অত্র আয়াতে কারিমার দাস প্রদান করার পূর্বেই আয়াতের তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আমরা অত্র আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম। অত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে যারা কাফের, যারা আল কোরআনুল কারীমের আয়াতকে বিশ্বাস করে না, তাদের অবস্থান কি, তাদের অবস্থানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা, যারা কাফারু, অস্বীকার করলো আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর আইনকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর লকে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা, এবং যারা মিথ্যারোপ করলো, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে বিশ্বাস স্থাপন করলো না, মিথ্যা মনে করলো, উলাইকা আসহাবুন নার, তাদের স্থান হবে জাহান্নাম, তারা জাহান্নামের সাথী হবে। হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরকাল থাকবে, সেখানেই তাদের অবস্থান হবে। তাই সম্মানিত দর্শক, আমরা জানছিলাম যারা আল্লাহর বিধিবিধানগুলো মানবে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর আহকামগুলো মানবে না, তাদেরকে বলা হয় কাফের। আল্লাহর লগুলো যারা মানবে না তাদেরকে বলা হয় কাফের। আর মিথ্যাবাদী কাদেরকে বলা হয়? যারা আল্লাহর আইন তাদের সম্মুখে আসার পরও তারা মাথাকে ঘুরিয়ে দিয়েছে, চেহারাকে ঘুরিয়ে দিয়েছে, আল্লাহর আইনকে তারা বুড়ো আঙ্গুল দেখিয়েছে, আল্লাহর আইনকে তারা মানে নাই, আল্লাহর বিধানকে তারা মানে নাই, তারা এগুলোকে অস্বীকার করেছে, তারা এগুলোকে মিথ্যা মনে করেছে। তাদের স্থানও হবে আসহাবুন নার, তাদের স্থানও হবে জাহান্নাম। তারা থাকবে চিরকাল জাহান্নামে। হুম ফিহা খালিদুন, সেখানেই তারা থাকবে, সেখানেই তাদের বাসস্থান হবে। সম্মানিত দর্শক, আল্লাহর আইন না মানলে আরো কি শাস্তি পাওয়া যাবে? যদি আমরা আল কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমার জিকির থেকে গাফেল থাকবে, যারা আমার জিকির থেকে দূরে থাকবে, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব, তাদের রিজিককে আমি সংকীর্ণ করে দেব। দুনিয়া তো তাদেরকে জীবনকে সংকীর্ণ করবে, তার রিজিকের মধ্যে সংকীর্ণ হয়ে যাবে। দেখা যাচ্ছে যারা আল্লাহর জিকির মানে না, আল্লাহর কোরআন মানে না, আল্লাহর হুকুম আহকামগুলো যারা মানে না, তারা অসংখ্য অগণিত টাকা ডলার তা কাজ করছে, তারা সঞ্চয় করছে, কিন্তু তারপরও তারা সফল নয়, তারপরও তারা সাকসেস নয়, তারপরও তারা সফল হতে পারে নাই। তার কারণ কি?
তার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি সংকীর্ণ করে দেব। মুফাসসির কেরামরা এই দঙ্কার অর্থ দুইটি ভাগে তারা বিভক্ত করেছেন, দুটি পয়েন্ট তুলে ধরেছেন। একটি হচ্ছে তারা যে টাকা পয়সা ধন দৌলত রিজিক রয়েছে সেগুলোর মধ্যে তারা শান্তি পাবে না, সেগুলোর মধ্যে তারা তৃপ্তি পাবে না। আর পরকালে কি হবে, তারা দঙ্কার অর্থ মুফাসসির কেরামরা বলেছেন পরকালে তারা কবরে ঢোকার সাথে সাথে কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে, এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে, এভাবে ঢুকে যাবে, তাদের কবর তাদেরকে চাপ দিয়ে ফেলবে। সম্মানিত দর্শক, আপনি যদি কোরআনে আইনগুলো যদি না মানেন, কোরআনকে যদি মিথ্যা যদি মনে করেন, আপনার জন্য শাস্তি। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত জুমারের 24 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কাফের হবেন, যারা আল্লাহর বিধিবিধানগুলো মানবে না, আল্লাহর হুকুম আহকামগুলো মানবে না, তাদেরকে শিকল দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। সম্মানিত দর্শক, এই জাহান্নাম থেকে যদি মুক্তি যদি পেতে চাই, জাহান্নাম থেকে যদি পরিত্রাণ যদি পেতে চাই, জাহান্নাম থেকে আমরা যদি বাঁচতে যদি চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি করতে পারি তাহলে সফলতা অনিবার্য ইনশাআল্লাহ। তারপর কাফেরদেরকে আমরা কতই দাওয়াত দিই, দিনের দাওয়াত দিই, দিনের দিকে ইনভাইট করি, তাদের কোনো কর্ণ করে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, নিশ্চয়ই যারা কাফের সম্প্রদায় তাদেরকে দাওয়াত দেওয়া হোক অথবা না দেওয়া হোক তারা সমান, তারা মানবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত তাদের কাছে বারবার দিয়েছেন, নির্যাতন হয়েছে, নির্যাতন স্ট্রিম রুলার তা শুরু করে চালিয়ে দেওয়া হয়েছে, তারপরও কাফের মুশরিক বেদিনরা রাসূলের কথাকে কর্ণপাত করে নাই। যারা একান্তিক কাফের হয়ে গেছে, যারা মিথ্যাবাদী হয়েছে, তাদের জন্য এই শাস্তি থাকবে। সম্মানিত দর্শক, আর সেখানে তারা কতকাল থাকবে, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। জাহান্নামের এমন এক শাস্তি, এমন এক গর্ত, যে গর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত উত্তপ্ত লাভা দিয়ে সেটা তৈরি করেছেন। উত্তপ্ত লাভার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে ফেলে দেবেন, সেখানে তারা চিরকাল থাকবে। জাহান্নামীবাসীরা দুটি স্থানের মধ্যে বিভক্ত থাকবেন, একটি হচ্ছে স্থায়ী জাহান্নাম, আরেকটা হয় অস্থায়ী। যারা অন্যায় করবে, অপরাধ করবে, তারা অস্থায়ী জাহান্নামে থাকবে। এটা কেমন আবার, আপনি অপরাধ করার কারণে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য আপনার শাস্তি প্রদান করা হবে। শাস্তি যখন আপনার আবারও ফুরিয়ে যাবে, মুফাসসির কেরাম বলেছেন, তখন আপনাকে আবার জান্নাতে নিয়ে আসা হবে। আর স্থায়ী জাহান্নামী যারা হবে, স্থায়ী জাহান্নামী যারা হবে, তাদেরকে একেবারে, যারা কাফের মুশরিক, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে শাস্তি দেবেন, সে জাহান্নাম থেকে সে কখনো ফিরে আসতে পারবে না। সম্মানিত দর্শক, তাহলে আসুন আমরা জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাই। যদি চাইতে পারি, যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করে দেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমাদের নিয়মিত প্রোগ্রাম দারসুল কোরআন, এই প্রোগ্রাম থেকে আমরা আল কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারিমা থেকে কথা বলে থাকি। আলহামদুলিল্লাহ, আমরা আগামী পর্ব এই কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।